إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا نزير له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا يوم الجمعة أو كما قال النبي عليه الصلاة والسلام या रब दे हमें इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन ओ मुहम्मद ही मुहम्मद फ़र्द हमारा तो दिन मोहम्मद बोलें बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही हर माबूद बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही नबी हो वली हो सबसे बेहतर नहीं दो जहां में कोई पैगंबर उनकी बराबर बलगल उला
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়াবুল আলিশান দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা ফারেক করে মুক্ত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমুল জুমআ তথা জুমার দিনে সপ্তাহের এই শ্রেষ্ঠ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম আদায়ার্থে আল্লাহ পাকের এই ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে দিলকে উজাড় করে প্রাণ করে সকলেই জবান ছেড়ে আওয়াজ করে ভক্তি করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণার ইহসান ব্যতীত আর কিছুই নয় যে মহান মুনিব আপনাকে আমাকে একটু আগে ভাগে সময় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই অনুগ্রহ, ঠিক কিনা? আপনার চাইতে আমার চাইতে দেহের শক্তি বেশি, চেহারার গঠনাকৃতি ভালো, তারপরে মসজিদ থেকে বাড়িও একেবারেই কাছে বাসা, তারপরেও দেখা গেছে এখনও বাসার মধ্যে আছে, মসজিদে আসতে পারে না। কিন্তু রব্বুল আলামিন যে আপনাকে আমাকে একটু আগে ভাগে আসার জন্য নির্বাচিত করেছেন, এটা একমাত্র করুণা কার? আল্লাহ। আপনার আমার শক্তি বলে, ক্ষমতার বলে, বুদ্ধির বলে আমরা কিন্তু আসতে পারি না। যদি এটাই হতো তাহলে আমার চাইতে আপনার চাইতে শিক্ষিত বুদ্ধিমান জ্ঞানী গুণী মানুষরা পিছনে পড়ে থাকতো না, তারাই সবার আগে আসতো। আপনার চাইতে আমার চাইতে ভালো শক্তি যাদের, শরীরের স্বাস্থ্য ভালো, চেহারার আকৃতি ভালো, তারাই আগে আসতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক চেহারা সুরত এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলব, তাকওয়া, অন্তরের তাকওয়া কার কেমন আছে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা যার যত বেশি, আল্লাহ পাকের তার উপর রহমতের দয়ার নজরও তত বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে 8 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء سبحان الله الله পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام আল্লাহ বলেন আমি যাকে চাই, যাকে হেদায়েতের নূর দিতে চাই, যাকে আমি আল্লাহ পছন্দ করি, তার দিলকে, তার সিনাটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দেই, উন্মুক্ত করে দেই তার পক্ষটাকে, ফলে তার জন্য দিন বুঝা, দিন মানা একেবারে সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যাকে চাই না আল্লাহ বলেন আইয়ুদিল্লাহু, এখানে উলামায়ে কেরাম থাকতে পারেন, একেবারে স্পষ্ট আয়াতের ব্যাখ্যা। ওয়ামাই ইউরিদ আইয়ুদিল্লাহু, আল্লাহ বলে আমি যাকে চাই না, পথ দেখাতে চাই না, আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা, ফলে আমি আল্লাহ তার দিলকে, তার মনকে, তার হৃদয়কে সংকীর্ণ করে দেই, ছোট করে দেই, ফলে তার জন্য দিন বুঝা, দিন মানা কতটা কঠিন। আল্লাহ পাক উপমা টেনে, মিসাল টেনে আল্লাহ বলেন কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, আল্লাহ পাক বলেন আসমানে ওঠা যতটা কঠিন, তার জন্য দিন বুঝা, দিনের উপরে চলা ততটা কঠিন। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা আমাকে এতটা বেশি ভাবায় যে একটি আয়াত আমাকে খুব চিন্তা করতে শেখায় যে একটি আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন, যে এটা আল্লাহ পাকের একমাত্র করুণার ইহসান, যে আমি আমার শক্তির বলে সত্যি আমি এই চালে বসতে পারি নাই, আমার ক্ষমতা, আমার যোগ্যতার বলে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন বিদায় বসতে পারছি।
নচেত আমার চাইতে কত ভালো মানুষ, কত ভালো ফ্যামিলি, কত ভালো এবিলিটি, সব কিছুই আমার থেকে ঊর্ধ্বে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা একটা তার শুধু এলোমেলো করে দিয়েছেন, রাস্তার পাগল বানায় আছে, যে কথা বলে ঠিকই না? এত সুন্দর চেহারা, কি লাভ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নলেজ আউট করে দিতেন, শুধু ব্রেন আউট করে দিতেন, শুধু পাগল বানায় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, কত মানুষ রাস্তাঘাটে আমরা দেখি কত শিক্ষিত, ইংরেজি দিয়ে কথা বলে, ইংলিশে কথা বলে, ঠিকই না? কিন্তু বেশি লেখাপড়া করতে করতে ব্রেন আউট হয়ে গেছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা কাজ করে দিচ্ছে। অথবা আল্লাহ পাক যদি আমাদেরকে বিকল্প করে বানাতেন, জবান বন্ধ করে দিতেন, চোখ অন্ধ করে দিতেন, অথবা একটা হাত নেই একটা পা নেই, তাহলে দেখেন রাস্তাঘাটে যখন আমরা বের হই, এই মানুষগুলো কত অসহায়, আপনার কাছে আমার কাছে হাত পাতা লাগে, নিচে কর্ম করে খেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাহলে বোঝা গেল আমাদের উপরে পরিপূর্ণ ইহসান আর করম আর ফজল রয়েছেন, বিদায় আমরা সুস্থ আছি, ভালো আছি, বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলে, বান্দা আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, নিয়ামতের শুকর আদায় করো, শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। এই শুকর আদায় করার অর্থ কি? আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই চোখ, হাত, পা, মুখ, এই সুস্থতা, সকল কিছু আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে যে বিধান দান করেছেন, যখন যে হুকুম দিয়েছেন, এই হুকুম যদি আমরা যথাযথভাবে আদায় করি, তাহলেই মালিকের গোলামি আর মালিকের শুকর গুজার হবে, বলেন কথা বলেন ঠিক কি না? এজন্য আমি সূরাতুল জুমআ, কুরআনুল কারীমের ৬২ নম্বর সূরা, এই সূরা থেকে একটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একটা হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আগে কথা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুশরিক মুনাফিক থেকে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা খাস করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, কোরআনের কোথাও কোথাও আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতি, তার গোটা মানব মণ্ডলী, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সম্বোধন করে কোরআনের কোথাও কোথাও ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছে। এই নাস শব্দের ভিতরে মুমিন আছে, মুনাফিক আছে, মুশরিক আছে, যারা আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করে তারাও আছে। সমস্ত মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে কোরআনের কোথাও কোথাও কিছু কথা বলেছেন। আবার কোথাও কোথাও আল্লাহ শুধুমাত্র মুমিনদের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন, মুনাফিক যারা তাদেরকে বললেন না কেন? আল্লাহ জানে এই কাজ মুনাফিক করবে না, মুশরিকও করবে না, এই কাজ কেবলমাত্র শুধুমাত্র যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের এই কাজ। বলেন সুবহানাল্লাহ। আমরা কি ঈমানদার? আমরা কি মুমিন না মুনাফিক? কথা বলতে আমরা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য সূরাতুল মুমিনুন, কুরআনুল কারীমের ভিতরে একটা স্বতন্ত্র সূরা আল্লাহ নাযিল করে মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এদিকে যাওয়ার আমার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনিভাবে কুরআনুল কারীমের আরেকটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। এই সূরার ভিতরে আল্লাহ মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য, তাদের ছেলে চরিত্রের কথা আল্লাহ পাক তুলে ধরেছে। ঠিক তেমনিভাবে আরেকটা ছোট্ট সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শেষের দিকে নাযিল করেছেন, সূরাতুল কাফিরুন। কথা বলেন ঠিক কিনা? এই তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, বিদায় আল্লাহ পাক তিনটা সূরা নাযিল করে তিন শ্রেণীর গুণ ও বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন। ঠিক তেমনিভাবে মুমিনদের কিছু গুণ বৈশিষ্ট্য আল্লাহ সূরাতুল মুমিনের মধ্যে তুলে ধরেছেন। আজকে আমি ওই বিষয়ে আলোচনা করব না। আমি যেহেতু সূরাতুল জুমার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল জুমআ, জুমআ শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, একসাথে হওয়া। জুমআ এটা বহু বচন, জমা হওয়া, একত্রিত হওয়া। মুহতারাম হাজিরিন, যেহেতু মুমিনরা সাপ্তাহিক, মুমিনদের একটা দিন জুমার দিন তারা একত্রিত হয়, মসজিদের মধ্যে একত্রিত হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্বতন্ত্রভাবে একটা জুমা নাম দিয়ে একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আল্লাহু আকবার বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুন
ঈমানদার বানিয়েছেন, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ কোরআন দান করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমিন আমাদেরকে যে কিতাব দিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, যে কিতাব আল্লাহর কোন উম্মতকে দান করে নাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে নবী দিলেন, এই নবী সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। আল্লাহ পাক আমাদের সব দামি জিনিস আমাদেরকে দিলেন, এজন্য আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদেরকে জীবন বিধান হিসেবে কি দান করলেন? কোরআন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান হিসেবে কোরআন দান করলেন, অথচ এই জীবন বিধানকে আমরা মানতে চাই না। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহামহিয়ান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন কোরআনের পথে অবিচল থেকে প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর করে তুলে মোহময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের পথে চলতে চলতে যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়। নুদিয়া অর্থ ডাকা, বোলানো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। বলেন সুবহানাল্লাহ। ওইখানে আল্লাহ দা শব্দ ব্যবহার করেছেন, ওইটা অর্থ ডাকাডাকি করা, মানুষকে আহ্বান করা, ঘোষণা করা, অ্যানাউন্স করা। এখানে আল্লাহ বলছেন নুদিয়া লিস-সালাহ, এটার অর্থ একই, কিন্তু আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করেন, এটা রব্বুল আলামিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন যখন বান্দাদেরকে, মুমিন যারা, তাদেরকে যখন নামাজের জন্য ডাকা হয়। মুহতারাম হাজিরিন, আর কেউ মানুষকে আল্লাহর পথে ডাকে, কেউ নামাজের মধ্যে ডাকে, তার মানে কি? মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেয়া দেয়, জুমার আযান হয়ে যায়, যে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। মুহতারাম হাজিরিন, এখানে এটা উদ্দেশ্য, লিস-সালাতি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তোমরা দৌড়াও, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমার রবের শরণে তোমরা দৌড়াও। দৌড়ানোর মানে হচ্ছে যে আমরা আজান শুনে দৌড় দিব, বিষয়টা কেমন কথা আমার বুঝতেছেন না মনে হয়? তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জুমার নামাজের জন্য যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, তখন আমাদের সমস্ত কাজ কারবার, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। আল্লাহ বলছে ওয়াদারুল বাই', তোমাদের বেচাকেনাগুলো বন্ধ করে দাও, এবং আল্লাহ পাকের স্মরণে জুমার সালাত আদায়ার্থে তোমরা মসজিদের দিকে দৌড়াও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এখানেই তোমাদের জন্য কল্যাণ নিহিত, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। বলেন সুবহানাল্লাহ।
তার মানে হলো যারা জানে এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে বালাই নিহিত আছে, তারা তো দুনিয়ার সমস্ত কর্মকাজ, বেচা কেনা, দোকানপাটগুলো বন্ধ করে দিয়ে মসজিদের জুমার নামাজের জন্য দৌড়াবে। আর যারা জানে না, তার মানে বোঝা গেল যারা দোকানপাট বন্ধ করে না, ব্যবসা চালায়া যায়, দুনিয়াবি কাজকর্ম করতে আসে, মুয়াজ্জিন আযান দিছে কিন্তু ওনার কানের ভিতরে কোনো গুরুত্ব নাই, সে সবার শেষে আসছে নামাজ পড়তে। আল্লাহ বলে যালিকুম খায়রুল লাকুম, এটার মধ্যে যে বালাই আছে কুনতুম তা'লামুন, সে তো জানে না, ঠিক কিনা? সে যদি জানতো তাহলে কদারুল বাই, তার বেচা কেনা, তার ব্যবসা বাণিজ্যগুলো সে বন্ধ করে দিত। এজন্য জুমার নামাজের জন্য আমরা জুমার মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আমি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাআত ফীহি শামস ইয়াউমুল জুমআ, সপ্তাহের এই 60টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে দামি, উত্তম দিন হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই ঘুমায়া করতেছে, মসজিদে আসলে পরে অথবা মাহফিলে গেলে দিনই আলোচনা যখন হয় আমাদের চোখের মধ্যে জোলানি অঙ্গানি আসে। এর কারণ হচ্ছে হাদিসের মধ্যে আসছে এখানে সাকিনা নাজিল হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, তার চতুর্পার্শ্বে আল্লাহর একদল নিযুক্ত ফেরেশতারা বসে যায়, দাঁড়িয়ে যায়, একজনের মাথার উপর আরেকজন দাঁড়াতে দাঁড়াতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত দাঁড়ায় যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হে আমার ফেরেশতারা, এখানে এভাবে তোমরা জড়ো হয়ে কেন দাঁড়িয়ে আছো? আল্লাহর ফেরেশতারা সব জানার পরে, আল্লাহ তো সব জানে, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহ, অমুক এলাকার অমুক গ্রামে আপনার কিছু বান্দারা আপনার দ্বীনের কথা কয়, আপনার কোরআনের কথা কয়। আল্লাহ ডেকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দাকে আমাকে দেখেছে? বলেন আল্লাহ আপনাকে দেখে নাই। বলে আমার নবীকে দেখেছে। বলে না, আপনার নবীকেও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখলো না, আমার নবীকে দেখলো না, তারপর আমার প্রশংসার গুণগান গাইলো, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য দিনই আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? আছে, কিন্তু অনেকে ঘুমায় পড়েন, এটা আপনার দোষ না। এখানে রহমত আর সাকিনা নাজিল হচ্ছে, এজন্য ঘুম চলে আসে। অনেক সময় দেখা যায় আমরা ঘুমের বড়ি খায়ও আমাদের ঘুম আসে না, ঠিক কিনা? অনেক দামি পালন, দামি খাট, দামি বিছানা, তারপর অনেক বড় লোক মানুষ ঘুমাইতে পারে না, এমন কারগুজারি আমরা শুনি কি শুনি না? শুনি থাকি। অথচ মুমিন বান্দা যারা, ইমানদার যারা, হালাল ইনকাম করে যারা পরিশ্রম করে খায়, যারা খেটে খাওয়া মানুষগুলো সারাদিন কাজ করার পরে বিছনার মধ্যে মাথা লাগাইতে দেরি, ঘুম আসতে দেরি না, কথা ঠিক কিনা? মসজিদে আসছে, আইসা বসতে দেরি, ঘুমাইতে দেরি না, অথচ নিচে এত ঠান্ডা, আলহামদুলিল্লাহ, উপরে ফ্যান চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনেরই এক বিশাল একটা রহম করো। আল্লাহ তাআলা কিছু কিছু নিদর্শন আমাদেরকে দুনিয়াতেই দেখায়। যেমন দেখেন, মেসাল দিতে গেলে অনেক উদাহরণ দেওয়া যায়। আল্লাহ পাক যারা হালাল খায়, অল্প কামাই রুজি করে, তারপরে তাদের জীবনে অনেক বারাকা দেখবে, তাদের বড় ধরনের কোনো অসুস্থতা তাদেরকে গ্রাস করে না, ঠিক কিনা? তাদের বডি ফিটনেস সবসময় ভালো থাকে, তাদের স্বাস্থ্য ভালো থাকে, অনেক দিন বাঁচে, তাদের রোগ বালা একটু কম থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনেরই করুন। আল্লাহ জানে যে আমার এই বান্দা গরিব করে বানাইছে, ওর টাকা পয়সা নাই, তাহলে বিশাল বড় অসুস্থতা দিলে ও চিকিৎসা করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে, এটা ইচ্ছা কার? আল্লাহ। এজন্য আল্লাহ বলছে, বান্দা সর্বহালতে আমার শুকরিয়া করা চাই। আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা দেয় নাই এজন্য যে মন খারাপ করবে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা টাকা পয়সা দেয় নাই, এটা আল্লাহ একটা পরীক্ষা। আর কাউকে আল্লাহ ধন সম্পদ দান করছে, ওইটা তার জন্য পরীক্ষা যে আমি আল্লাহ দন কায়রা নিতে কতক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তাকে ধন সম্পদ দান করলাম, দেখি এই ধন সম্পদ পায়া সে কি আমারে ভুলে যায় নাকি আমাকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখে, এটা পরীক্ষা করে। আমাদের দেশে তো অনেক মানুষ আছে টাকা পয়সা হওয়ার পরে আর মসজিদে নামাজ পড়ার সুযোগও পায় না, ঠিক কিনা? অনেক টাকা আছে কিন্তু আল্লাহর ঘরটা জিয়ারত করার তৌফিক তার নসিব হয় নাই। মুহতারাম হাজিরিন, এরকমভাবে কোটি কোটি টাকার মালিক কিন্তু দান সদকা করার মতো তৌফিক তার হয় না। এটা সবার কথা বলতেছি না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে আবার এমন অনেক মানুষ আছে মধ্যবিত্ত অথবা ধনাঢ্য, আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, ধনও দিছে, মনও দিছে। আল্লাহ পাকের ঘরের জন্য, দিনের জন্য তারা সব সময় দান করে, এরকম মানুষ আছে না?
কথা বলেন আছে না? না থাকলে আমাদের যে মসজিদ মাদ্রাসাগুলো পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলকে মসজিদের দিকে মায়াল করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জুমার গুরুত্ব আমাদেরকে বোঝালেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল, গলাটা একটু বসায় যেন সুর দিয়ে আলোচনা করা কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন এই যে জুমার নামাজের আযান দেওয়ার পরে তোমরা বেচা কেনা সব কিছু বন্ধ করে মসজিদে চলে আসলে, এখানে তোমাদের জন্য কল্যাণ নিহিত, এটা তোমরা বুঝলে, নামাজ পড়লে, তারপরে কি মসজিদে বসে থাকবে? না, আল্লাহ বলছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু। দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ, কতটা সৌন্দর্যমণ্ডিত ইসলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছে বান্দা নামাজ শেষ, এবার ফাইদা কুদিয়াতিস সালাত, তোমার নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, এবার জমিনের মধ্যে বেরিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, জমিনের মধ্যে বিচরণ করে তুমি চাষাবাদ করো। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ, এবং আল্লাহর স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন। বলেন সুবহানাল্লাহ। যাতে করে তোমরা সফল কাম হয়ে যেতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির শব্দটা আনছে কোরআনে ফাসআউ ইলা যিকরিল্লাহর মধ্যে। এই কথাটা এখানেও আল্লাহ বলছেন আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তোমরা বের হও। জিকিরের অর্থ মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে এখানে দুইটা অর্থ লিখছেন। জুমার আলোচনা যেহেতু, একটা হলো নামাজ আর একটা হলো খুতবা। জুমার নামাজে যে খুতবা হয়, খুতবা, আর একটা হলো নামাজ। এই জিকিরের অনেক অর্থ হতে পারে। জিকির অর্থ কোরআন, জিকির অর্থ নামাজ, জিকিরের অনেক অর্থ। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে হে ঈমানদারেরা, আমানু যকুরু, আমি আল্লাহকে স্মরণ করো। আমরা যেন বললাম আল্লাহ আপনাকে কতটুকু সময় স্মরণ করব, আল্লাহ বলে যিকরান কাসীরা, বেশি বেশি স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোরআনের ৮০ থেকে ৮২ জায়গার মধ্যে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং যাকাতের কথা বলেছেন, আল্লাহ হজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন। কিন্তু কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বেশি বেশি করো এই কথাটা বলে নাই। কিন্তু আল্লাহ জিকিরের ক্ষেত্রে বেশি বেশি এজন্য বলছেন যে জিকিরটা হলো এমন একটা ইবাদত, এটার মধ্যে নামাজ, রোজা, দান, সাদকা, হজ, কুরবানি সব কিছু অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ বলছে এই সকল ইবাদতগুলা তোমরা বেশি বেশি করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমরা, আপনাকে আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে এটা হলো জুমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই জুমার দিনে কিছু সুন্নাহ আছে, আমাদের এই সুন্নাহগুলো জানা প্রয়োজন। আমরা দেখা যায় জুমার দিনে একেবারে সবার শেষে মসজিদে আসে অনেক মুসল্লিরা আছে, মনে কষ্ট নেবেন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন যে জুমার দিনে, আপনি আমার দিকে খেয়াল করেন, জুমার দিনে হাদিসের ভাষ্যটা, যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে, আল্লাহ নবী বলেন ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক একটা উট কুরবানির সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে তো উট নাই বললেই চলে, তাহলে আমরা উট কোথায় থেকে ক্রয় করবো? আর আমাদের জন্য এটা সম্ভব না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা সুযোগ রেখেছেন। আপনার দিলের মধ্যে যদি ওই আশা তামান্না থাকে, তাহলে এটা সম্ভব যে আমি জুমার নামাজের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে, খুশবু লাগায়, ভালো কাপড় পরে, এগুলো তো সুন্নাহর মধ্যে পড়ে, গোসল করে প্রস্তুতি নিয়ে থাকলাম, আজান হওয়ার সাথে সাথেই জুমার জন্য আমি পায়ে হেঁটে মসজিদের দিকে চলে আসলাম। আর এসে যদি সবার আগে আসতে পারি, তাহলে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে যে আসবে, আল্লাহ নবী বলেন তার জন্য একটা গাধা, একটা গরু কুরবানি করার যে সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় নম্বরে যে ব্যক্তি আসবে, আল্লাহ নবী বলেন তার আমল নামার মধ্যে একটা ছাগল কুরবানির সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে যে আসবে, তার আমল নামার মধ্যে দাজা, একটা মুরগি কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপরে 5 নম্বরে যে আসবে, তার জন্য একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে বা কুরবানি করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 2 3 4 5 নাম্বার ব্যক্তি হতে আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন তারপরে যখন ইমাম সাহেব খুতবা দেয়, তখন ফেরেশতারা তাদের আমল নামার যে খাতা থাকে, খাতা বন্ধ করে ফেলে, এবং তারাও খতিব সাহেবের খুতবা শোনার জন্য, শ্রবণ করার জন্য বসে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার দিনের একটা সুন্নাহ হলো জুমার নামাজ যেদিন শুক্রবার দিন, শুক্রবার তো শুরু হয়
বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শুক্রবার দিন গিয়ে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু শুক্রবারের রাতটা হচ্ছে বৃহস্পতিবার দিন গিয়ে রাত, অর্থাৎ দিবাগত রাত। মুহতারাম হাজির, এই রাতের অনেক ফজিলত, এই দিনেরও অনেক ফজিলত, অর্থাৎ বলার তো সময় নেই, ইনশাল্লাহ অন্যদিন বলবো। তারপরে যতটুকু পারি বলতেছি, এই দিনে এই রাত্রে আমরা বেশি বেশি এই সন্ধ্যা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হচ্ছে যে আমরা বেশি বেশি দুরূদ পড়বো। বলেন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লম্বা দুরূদ না পড়তে পারলাম, এই সংক্ষিপ্ত দুরূদটা পড়লাম। এটা বললেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দুরূদের আমলনামা আমার কাছে ওই দিন পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ, নাম ঠিকানা সহকারে, যে আপনার ওই উম্মত অমুক গ্রামে অমুক এলাকার অমুক বান্দা আপনার উপর দুরূদ পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি হাদিসে বলতে বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন তার উপরে 10টা রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ, এবং তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আমরা করব। তারপরে জুমার রাতে আমরা সূরা দুখান পড়ব, না জুমার দিনে আমরা সূরা কাহাফ পড়ব। এই সূরার অনেক ফজিলত। আল্লাহ নবী বলেন একদল ফেরেশতা এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত ওই বান্দার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জুমার দিনের আরো অনেক ফজিলত আছে, যেমন জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি দান সাদকা করো। এই দিনকে আল্লাহ নবী বলেছেন খুলিকা আদম, এই দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়েছেন জুমার দিনে। আবার যেদিন উদখিলা জান্নাহ, এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছিলেন। ওয়া উখরিজা মিনহা, এবং এই দিনে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমুল জুমআ, এবং আবার কিয়ামত হবে এই দিনে, জুমার দিনেই কিয়ামত হবে। বলেন সুবহানাল্লাহ। এই দিনের অনেক ফজিলত ঐতিহাসিকগণ লিখেছেন, এই দিনে অনেক ঐতিহাসিক ঘটনাও ঘটেছে। এজন্য এই দিন যখন আসবো, এই জুমার দিনকে আমরা গুরুত্ব দিব। গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আমরা আগে ভাগে একটু গোসল করে জুমার দিনে ভালো কাপড় পরে আমরা মসজিদে আসবো ইনশাআল্লাহ। আতর মেখে যেটা ভালো জামা, ওই জামাটা পরবো। আমরা অনেক সময় দেখা যায় আমরা একটা সিরাপিরা জামা পরে মসজিদে চলে আসি, এটা ঠিক না। আমি আমার মহান মনিবের দরবারে, যিনি সমস্ত রাজাদের রাজাধিরাজ, আমার আল্লাহ সমস্ত বাদশাহের সামনে দাঁড়াবো, আমার সবচাইতে ভালো পোশাক যেটা, ওইটা পরে আসবো না কেন? হ্যাঁ, এটার মধ্যে কৃপণতা করবো না, খুশবু লাগা টুপি মাথায় দিয়া সুন্দর করে মসজিদে এসে আমরা খতিব সাহেবের আলোচনা শুনবো। তাহলে আমরা একে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যেই আমাদের পুরস্কারের ঘোষণা করছে, ওই পুরস্কারটা আমরা পেয়ে গেলাম। তারপরে এভাবে আস্তে আস্তে দেখবেন নামাজের প্রতি একটা ভক্তি চলে আসবে, মহাব্বত চলে আসবে, এভাবে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, শুধু নামাজটাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব যে নামাজ কত ফজিলতপূর্ণ কাজ। শুধু নামাজটা পড়েন, নামাজটা বাদ দিয়ে না। আলহামদুলিল্লাহ, কথা আমাদের এই মসজিদে দেখলাম, আসার পরে খুব ভালো লাগছে যে একটা দাওয়াত ও তাবলীগের একটা জামাত আমাদের মসজিদে আসছে, আলহামদুলিল্লাহ। বলেন তাদের সাথে আপনারা সময় দিবেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে কথা বলতে চাইছিলাম, যে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে দিনের পথে ডাকে। বলেন সুবহানাল্লাহ। এবং সে নিজেও বলে যে আমিও মুসলমানদের মধ্য থেকে একজন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে নিজেও দাবি করে। আর আল্লাহ তাআলা কোন আয়াতে বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী আপনি তাবলীগ করুন, আপনি মানুষদের কাছে দ্বীনের দাওয়াতগুলো প্রচার করে দেন, আমি আপনার উপরে যা নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আবার নবী হাদিসে বলে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, উম্মত আমার পক্ষ থেকে একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছায় দাও। তার মানে আমি আর আপনি যদি একটা কথাও জানি, একটি জিনিসও দিনের জানি, তাহলে অপর ভাইকে পৌঁছে দেওয়া আপনার আমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এই দিনের কাজ করতে গিয়ে আমাদের নবী কষ্ট স্বীকার করছেন কিনা? তায়েফে নবীকে রক্তাক্ত করেছে, উহুদে নবীর দান মুবারক শহীদ হয়েছে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন মারহাবা। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা ওই নবীকে বলতে পারবো না? ওই নবীর এই দাগ ভাঙ্গা দিন, নবীজির এই কষ্ট জড়িত কান্না জড়িত মেহনত আমাদের কাছে রেখে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে এই দিনের কাজ দিয়ে গেছেন। আমরা প্রত্যেকেই এই দিনের ব্যাপারে জিম্মাদার, আমাদের জিম্মাদারির দায়িত্ব আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ আপনারা নামাজ পড়তে এসেছেন। এই যে দেখতেছেন এই মসজিদ আলহামদুলিল্লাহ বিশাল বড় জায়গা, অনেক মুসলিম নামাজ পড়ে। মসজিদের জন্য আমাদের কালেকশনের প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ পাক মসজিদের খাটিয়া ক্রয় করা হয়েছে, মসজিদের রং করা হয়েছে, গ্রিল লাগানো হয়েছে। এ বাবদ খরচ হয়েছে আনুমানিক প্রায় 1.5 লক্ষ টাকার বেশি। ঋণ রয়েছে প্রায় 1,30,000 টাকা। এ বিষয়ে কালেকশন করতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, এটা তো কালেকশন, এটা আপনার আমার দায়িত্ব। এটা ঠিক আপনার যেমন দায়িত্ব, আমারও ঠিক তেমন দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব আল্লাহর ঘরকে হেফাজত করা, এই ঘরের খায়ের কাহির, এই ঘরের কীভাবে ভালো হয় ওই দিকে আমাদের চিন্তা ফিকির করা। এজন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে চাঁদা করছেন সাহাবায়ে কেরাম থেকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, তোমরা কে কি নিয়ে আসবা নিয়ে আসো, যুদ্ধের জন্য চাঁদা দাও। তো সাহাবীরা বাড়িতে চলে গেছে। হযরত আবু বকর এই ঘটনা আপনারা শুনছেন। আবু বকর কি নিয়ে আসছে, উমর কি নিয়ে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন করে কর্মচারী শুনতেছে একজনের কাছ থেকে, কে কি নিয়ে আসছো। হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তিকে আমি 4 ভাগ করে 1 ভাগ আপনার পায়ের নিচে আমি সুপর্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, আলী তুমি কি নিয়ে আসছো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত ধনভাণ্ডারকে আমি 3 ভাগ করে 1 ভাগ আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ওমর তুমি কি নিয়ে আসছো? হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তিকে আমি 2 ভাগ করে 1 ভাগ আমি নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন কার ফালা? হযরত আবু বকর। হযরত আবু বকর রাসূলের সাথী, আল্লাহ নবীর আবার শ্বশুর। হযরত আবু বকরকে জিজ্ঞেস করছেন, হে আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো বাঘ টাক করি নাই, আমার তো এমনিতেই কিছু নাই, ঘরের ভিতরে যা ছিল, আমার ঘরের যে কি বলে ডেকসি ছিল, তারপরে সুইটা পর্যন্ত, এমনকি ঘরের যাবতীয় আসবাবপত্র সব কিছুকে আমি একটা জায়গায় রেখে একটা পুটুলি বেঁধে তারপরে ওই পুটলাটা আপনার সামনে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তাহলে তুমি ঘরে কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এমনকি আমি যখন চলে আসতেছিলাম তখন হঠাৎ করে মনে হলো আমার ঘরের যে বেড়া আছে, বেড়া দেওয়া হয় ঘরের চারপাশ দিয়ে, ওই বেড়ার ভিতরে একটা সুই, তাও ভাঙ্গা সুই আমি গেঁথে রেখেছিলাম। ওই সুইটা অন্ধকারে তালাশ করে পাওয়া যাচ্ছিল না, তাই আমি এভাবে হাত দিয়ে হাতিয়ে ওই সুইটা পর্যন্ত আমি তালাশ করে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের কি মন মানসিকতা ছিল, দিনের জন্য, ইসলামের জন্য তাদের জীবনের সব কিছু তারা উজাড় করে দিয়েছে। আল্লাহর নবীর পায়ের নিচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, হাদিসের মধ্যে আছে যে তার ঘরের মধ্যে 1 কেজি পরিমাণ চাউল পর্যন্ত খাওয়ানোর ছিল না। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলেন সম্পদ এবং সম্পত্তি হচ্ছে তোমাদের দুনিয়ার জীবনের সৌন্দর্য, এগুলো লাগে পৃথিবীতে চলতে গেলে। এজন্য এই সম্পদ আল্লাহ দিয়েছেন। আবার বলতেছে, এগুলো দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করব, এই সন্তানের পিছনে পড়ে আমাকে ভুলে যাও, এই সম্পদ পেয়ে কি আমাকে ভুলে যাও কিনা। এজন্য আমরা যে আল্লাহ আমাদেরকে সম্পদ দান করলেন, ওই সম্পদ আল্লাহর ঘরের জন্য দিতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ দেখুন, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা বন্ধ করে আল্লাহর কাছে পৌঁছাবে এই ছবি করে। বলেন আমিন। আল্লাহ তুমি যাদের হাত নামালেন, আপনাদের কষ্ট দিলাম, আল্লাহ তুমি যাদের মালগুলো তোমার দিনের জন্য কবুল করছো, তাদের দিলগুলো তুমি মসজিদের দিকে দাবিত করে দাও। বলেন আমিন। অনেকের আব্বা আম্মা নাই, হ্যাঁ আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার নামে
অথবা দাদা দাদির নামে, শ্বশুর শাশুড়ির নামে, আপনার সন্তানের জন্য ইনশাল্লাহ এই ঘরে আপনারা দান করতে পারেন। ইনশাল্লাহ প্রথম একজন ব্যক্তি দেখতে চাই যে প্রথম একজন ব্যক্তি ইনশাল্লাহ এই ঘরের জন্য কত টাকা লাগবে? অনেক বেশি, 1.5 লক্ষ টাকা। ঠিক আছে না? বেশি দেওয়া যায় ইনশাল্লাহ। একজন বান্দা, আপনারা তো এই আমতলী এলাকায়, এই এলাকার মানুষ তো বড় লোক মানুষ, আপনারা শহর এলাকায় মিল ফ্যাক্টরি চতুর্পার্শ্বে, তো ইনশাল্লাহ একজন বান্দা প্রথমেই দেখে আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা, 20,000 টাকা দিবেন একজন বান্দা। একজন আবু বকর আছেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আপনারা দোয়া করেন মনে মনে, ইনশাআল্লাহ বের হয়ে যাবে। আমি একটা মাহফিলে 2,70,000 টাকা পর্যন্ত দিনাজপুরে কালেকশন করছিলাম, আলহামদুলিল্লাহ। তো বিশ্বাস আছে ইনশাআল্লাহ এখান থেকেও একজন আল্লাহ বান্দা বের হয়ে যাবে যে 20,000 টাকা দিবে ইনশাআল্লাহ। এটা কোনো ব্যাপার না। 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে, অনেক টাকা। মসজিদের খাটিয়া, যেটা আমাদের শেষ গাড়ি, শেষ বাহন, যেদিন আমাদের এই দুই চোখ বন্ধ হয়ে যাবে, আমাদেরকে এই গাড়ি দিয়েই কিন্তু আমাদের কবরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে বহু গাড়িতে চড়ছে, আমাদের শেষ গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো ইনশাআল্লাহ 20,000 টাকা দেওয়ার মতো একজন বান্দা কি নাই? আল্লাহ তুমি বের করে দাও, বলেন আমিন। নদীর কুল ভাঙে কুল গড়েই তো নদীর খেলা, সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ফুরার আগে আমিও পার উঠতে চাই। ভেঙে গেলে বেলা রে সে আর জমে না, চলে গেলে বেলা রে সে তো আসে না। এজন্য জীবনের হায়াত ফুরিয়ে যাবে, এই সময় আর আসবে না, এই শুক্রবার কিন্তু আর আসবে না, এরকম দান করার মুহূর্ত আর আসবে না। হতে পারে এটাই আপনার আমার জিন্দগির শেষ জুমা, হতে পারে এখান থেকে আমি আর আপনি বের হয়ে যাব। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কত মানুষ স্ট্রোক করে ভালো মানুষ মারা যাইতেছে, আছে না ভাই? আছে অনেক আমাদের চোখের সামনেই। এই তো গত এবারে আমাদের হাফেজ সাইফুর রহমান, বিশ্বজয়ী হাফেজ, আমাদের থেকে বয়সে কম, 22 বছর বয়স ছিল, আপনারা দেখছেন ফেসবুকে ইন্টারনেটে, মারা গেছে। ডেঙ্গু জ্বর, সামান্য একটা মশা কামড় দিয়েছে, ওইখান থেকে ডেঙ্গু হয়েছে, আইসিইউতে 1 সপ্তাহ যাবৎ ছিল। আল্লাহর কোরআনের পাখি তারপরে ইন্তেকাল করছে। তাহলে আমি আশিক যে বেঁচে থাকবো, তার কি গ্যারান্টি আছে? আমিও তো হতে পারি সামনের জুমাতে আপনাদের কাছে এই খবর আসতে পারে যে আমি দুনিয়াতে নাই, আসতে পারে কিনা? আপনার বেলাও আসতে পারে বাজান। এজন্য দিলটাকে একটু নরম করে ফেলুন, আব্বা আম্মার কথা স্মরণ করে আল্লাহর ঘর মসজিদের জন্য একজন বান্দা 20,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। হাত তোলেন, আমি আপনার জন্য দিল করে দোয়া করবো ইনশাআল্লাহ। সমস্ত মুসলিমরা দোয়া করবে, অনেক টাকার ব্যাপার তো, সেজন্য একটু বড় করে বললাম। বলেন না ইনশাআল্লাহ। একজন বান্দা কি আছেন? কেউ নাই তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আরেকটা সিস্টেম করে ফেলি, 20,000কে 5,000 করে 4 জন হইলে তো হয়। হ্যাঁ, তো 4 জন ইসলামের বড় বড় খলিফা, 4 জন, হযরত ওমর, আবু বকর, ওমর, আলী, ওসমান। তো এই 4 জনের নামে 4 জন ব্যক্তি 5,000 করে ইনশাল্লাহ। প্রথমে আবু বকর ইনশাল্লাহ একজন 5,000 তো অবশ্যই দিতে পারবেন। বলেন কে আছেন ইনশাল্লাহ? বলেন, আল্লাহ কবুল করুক। একজন নাম বলেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি একজন তোমার আবু বকর বের করে দেবো আল্লাহ ইনশাআল্লাহ। 5,000 টাকা দেওয়ালা কেউ নাই? আয় আল্লাহ, কি কর। আমরা যে দান সাদকা করি, হাদিসের মধ্যে আসছে, দানগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা লালন পালন করেন। কিয়ামতের ময়দানে আমি আর আপনি দেখবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে তোমার নেক আমলনামা তুমিই পড়ো। তখন বলবো আল্লাহ আমি তো 1,000 টাকা দান করি নাই, 5,000 টাকা দান করি নাই, কিন্তু আল্লাহ বলবে ওই যে মসজিদে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে দিতাম, এটাই হইতে হইতে এত বেশি পরিমাণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর তোমার এই ছোট্ট দানকে আমি আল্লাহ লালন পালন করছি। আমরা যেমন পশু পাখি লালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি বান্দার দানকে লালন পালন করে এটা কিয়ামতে বিশাল উজরত হিসেবে তার কাছে ফিরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজির, একজন বান্দা দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। আপনার দেখা দেখি পরে ইনশাআল্লাহ দাঁড়াবে। 5,000 টাকা এটা তো খুব বেশি টাকা না ভাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলে না আমিন। কেউ নাই তাহলে মসজিদের জন্য 5,000 টাকা দিবেন এমন একজন বান্দার সময় কিন্তু নাই। হ্যাঁ অবশ্যই পরে দিতে পারবেন, নাম লেখান। নগদ তো বলতেছি না, নগদ লাগবে না, পরেও দিতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ।
বাকিটা শুধু নাম লেখা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ আপনি একজন বান্দা বের করে দেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করতেছি। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে 1000 টাকা দেবেন একজন বান্দা দ্বারা। 1000। আপনার নাম কি? রাজাউল করিম সাহেব। 1000 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করে, বলেন আমিন। জানে মালে বরকত দান করে, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন আপনার এই বান্দাকে আল্লাহ আপনি আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করেন, বলেন আমিন। আপনার আব্বা আম্মা আছে? আয় আল্লাহ আপনার ওনার আব্বা আম্মার হায়াতের মধ্যে হায়াত বাড়িয়ে দেন, বলেন আমিন। অসুস্থ থাকলে সুস্থতার জিন্দেগি নসিব করে দেন আল্লাহ। ওনার কাজ কারবারের মধ্যে আপনি বরকত দান করে, বলেন আমিন। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। আরেকজন বান্দা ইনশাআল্লাহ আর 1000 টাকা ইনশাআল্লাহ। নাম কি আপনার? হ্যাঁ, আব্দুল কালাম। আব্দুল সালাম। আয় আল্লাহ আপনার একটা সিফতি নাম, আয় আল্লাহ আপনার এই বান্দাকে কবুল করুন, বলেন আমিন। জানে মালে বরকত দান করে নেয় আল্লাহ। আয় রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত ঢুকায় দেন। আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। ছেলে সন্তানগুলোকে সুমানুষ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা আমিন বলেন, আমিন বলেন। আমিন বলতে কার্পণ্যতা করবেন না ইনশাআল্লাহ। আরেকজন বলেন ইনশাআল্লাহ। এরকম 20 জন হয়ে যাবে। আরেকজন বলেন। 2 জন পাইছে। আরেকজন 1000 টাকা। 1000 টাকা এটা তো খুব বেশি কিছু না, কি বলেন? আলহামদুলিল্লাহ। আরেকজন কে? মসজিদের খাটিয়া কিনা হয়েছে, মসজিদের সবারই যাইতে হয়। জি, সদকায়ে জারিয়া। অনেকে এখানে আসে, দেখা গেছে মৃত্যুবরণ করতে পারে, তো খাটিয়া তো নেওয়া লাগে সবারই। এই জন্য এটা সবার প্রয়োজন। মসজিদের খাটিয়া কিনা হয়েছে, এই বাবদ প্রায় 35,000 টাকার উপরে গেছে। মসজিদের খাটিয়ার জন্য আপনাদের কাছে মূলত এমনি কালেকশন করতেছে না, যে এমনি তো আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপাতত, তবে আমাদের যেহেতু একটা খরচ হয়েছে, এই খরচটার জন্য হয়তো আপনাদের কাছে হ্যাঁ এটা আবেদন করছে। তো ইনশাল্লাহ আমরা 1000 করে আছে 20 জন লোক দিই, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে যায় ইনশাল্লাহ। বলেন আরেকজন বান্দা। 2 জন পায়ে গেছি, হাত ধরেন ইনশাল্লাহ। 500 ইনশাল্লাহ। 500। আপনি আমার ভয় পেন না, যে যত পারেন বলতে থাকেন ইনশাল্লাহ। 500। ভাইয়ের নাম কি? আব্দুল শহীদ। নগদ 500 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, বলেন আমিন। জানে মালে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা মক্কা মদিনার জিয়ারত না করে যেন আল্লাহ মৃত্যু না দেয়, বলেন আমিন। আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, বলেন আমিন। আরেকজন বান্দা ইনশাআল্লাহ। আর বলতে থাকেন ইনশাআল্লাহ। 500, 1000, নগদ 200, 100 টাকাও দিতে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের দানগুলো কবুল করুন, বলেন আমিন। ইয়া আল্লাহ আপনি যাদের টাকা আপনার মুহূর্ত পর